আজকে একটা হাত নিয়েছে, হাতের মধ্যে অনেকগুলো যোগ থাকে। তার মধ্যে এরকম একটা যোগ দেখবেন, গজকেশরী যোগ বলে, গজকেশরী যোগ। এই যোগের ফলে কি হয় এবং এই যোগ থাকলে জাতকের কি লাভ বা ক্ষতি সেটা দেখে নিন। তবে ভিডিও করার কথা আগে বলি, যদি কেউ আমার কাছে হরস্কোপ বা হস্তরেখা বিচার করাতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি হস্তরেখা বা হরস্কোপ বিচার করাতে পারেন। এছাড়া যদি তন্ত্রকের কিছু প্রবলেম থাকে ওটাও সলভ করা হয়। ঠিক আছে, এবারে আসি গজকৈশরিক যোগ। গজকৈশরিক তৈরি হয় কীভাবে সেটা আগে আপনাকে জানতে হবে। দেখুন, গজকৈশরিক ক্ষেত্রে দুটো পর্বত আমরা নিয়েছি, একটা বৃহস্পতি পর্বত, একটা চন্দ্র পর্বত, দুটো পর্বত নিয়েছি। এবার দেখা গেল আপনার বৃহস্পতি পর্বতে কোনো চতুর্ভুজ আছে, আর কি আছে, চন্দ্র পর্বতে ত্রিভুজ হয়ে আছে। এরকম হতে পারে না, আর একটা হতে পারে কি, এই পর্বতে চতুর্ভুজ আছে, বৃহস্পতি পর্বতে চতুর্ভুজ আছে এবং চন্দ্র পর্বতে বৃহস্পতি আছে এবং বৃহস্পতিবার ত্রিভুজ আছে। যে কোনো একটা মোটামুটি থাকলে, ওখানে চতুর্ভুজ, ওখানে ত্রিভুজ, ওখানে চতুর্ভুজ, এখানে থাকলো, যে কোনো একটা হলে একটা গজকেশরী যোগ তৈরি হলো। এবার এই যোগে কিন্তু আপনাকে বৃহস্পতিতে ভালো থাকতে হবে এবং চন্দ্রকেও কিন্তু ভালো থাকতে হবে। যেরকম ভালো বয়সে সেই ভালো থাকতে হবে, তারপরে যোগটার সুফল আপনি পাবেন। এবার এই যোগে কী সুফল পাবেন? এই ব্যক্তি কিন্তু দয়ালু টাইপের হয়, মানে মানুষের প্রতি দয়া, মায়া, মমতা, ভালোবাসা এরকম টাইপের হয়ে থাকে এবং নিয়ম মেনে কাজ চলে। যে কোনো নিয়ম মেনেই উনি কিন্তু চলতে ভালোভাবে চলে এবং এদের জীবনে একটা বলতে পারে অর্থ কষ্ট যাকে বলে, অর্থ কষ্টটা আসে না। যে কোনো অর্থ কষ্ট থাকলেও সে যে কোনো উপায়ে, যে কোনো পর্যায়ে ওনার হাতে দেখবেন পয়সা চলে আসবে। নিজের ভিতরে এমন কিছু ট্যালেন্ট থাকে যেটা সংকট বা ক্রাইসিস, অনেক সময় অর্থ ক্রাইসিস থাকে, সংকট থাকে। ওই অর্থ ক্রাইসিস বা সংকটের সময় কিন্তু উনার বুদ্ধির দ্বারা, উনার মহাত্মর দ্বারা অর্থটা কিন্তু সে নিয়ে চলে আসবে, সে ম্যানেজ করার ক্ষমতা যাকে ম্যানেজ করে নিয়ে আসবে। আর কি হয়, এরা ধার্মিক, ধর্ম মেনে চলে, এরা ধর্মকে প্রাধান্য দিয়ে চলে। এই সংকট আসুক যাই আসুক, কিন্তু এরা সেই মুহূর্তে কিন্তু একটা ম্যানেজ করা বা ক্রাইসিস যেটা আসবে সেই ক্রাইসিস থেকে উতরে আসবে এবং তার সুফল এরা কিন্তু পেয়ে থাকে। আর একটা এরকম মনের ভালো মানুষ একজন সবার সঙ্গে মিশতে পারে, সবার সঙ্গে চলতে পারে এবং ধর্ম নিয়ে ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে। ঈশ্বরকে ওনা যাওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে দেখবেন ঈশ্বরকে প্রণাম বলুন, ঈশ্বরকে ভক্তি, বড়দের শ্রদ্ধা, ভালোবাসা এবং মায়া এরকম একটা থাকে, মায়ার মধ্যে থাকে। এরা কঠোর টাইপের হতে পারে না, কঠোর বা দয়া মানে কি হিংস্র টাইপের হয় না এরা। চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন।